হচ্ছে কেন? এই জুলাইয়ের মালিক বাংলাদেশের 18 কোটি জনগণ। আমার পুলিশ কর্মীকে শহীদের দাবো না, আমার 22,000-এর বেশি আহত অন্ধ বন্ধু যোদ্ধারা। বন্ধুরা আমার, আপনারা দেখেছেন সকল সংগঠন বিএনপি থেকে শুরু করে আজকে তারা চিহ্নতি সম্মেলন কিন্তু তারা প্রোগ্রাম করছে। বিএনপি এই প্রোগ্রামের কি দাম থাকবে যদি জুলাই ঘোষণা আমরা সবাই ঘোষণা করতে না পারি? বলেন। আমরা চিৎকার করতে করতে, আপনাদেরকে গালি গালাজ করতে করতে আমরা নিজের অসুস্থ হয়ে গেছি, আমাদের ব্যক্তিগত জীবন ধ্বংস হয়ে গেছে, আমাদেরকে প্রত্যেকটা পুলিশ মনে করে সব থেকে আপন সম্পদ। মানে আমাদের কারণে তারা সুস্থ থাকতে পারে না, মৌমুচ্চারে টান দিতে পারে না। ভাই, আপনারাও মৌমুচ্চারে টান দিতে পারেন না, আমাদেরও কিন্তু একটা আছে। বাংলাদেশে বাইতে থাকবে না যদি আমার জুলাই সনদ না হয়। আমরা চিৎকার করতে করতে সবাই আজকে জুলাই উদযাপন করতেছি। কিসের উদযাপন? জুলাই। এই জুলাই কি জনতার হাতে আছে? হাতে আছে? আপনাদের হাতে আছে? দেখেন, আমরা যখন জুলাই নিয়ে কথা বলবো তখন তাদের লাইনে এসে বলতেছে, কাল্লা এসে বলে তারা কেমনে এসে কাকা করবে। আপনি দেখেন উত্তরা থানার অফিসে ফোন করিয়া গণহত্যাকারী আওয়ামী লীগ বলে যে কথা আমরা বলছি, আমাদেরকে বলে আমরা অথচ ওরা বলতেছে আওয়ামী লীগ ফিরে আসলে আমরা যারা যুদ্ধ করেছি আমরা তো আর ভারতে যাইতে পারি না, পাকিস্তানেও যাইতে পারি না। ওরা নিজেরা বলতেছে যে আমরা তো ভারতে আসতে আমরা বুঝাতে পারি না, বাংলার জমিনে আর যদি কোথায় যাই শহীদ হয়ে আল্লাহর কাছে পৌঁছে যাব। এই জুলাই জনতাকে কোন গাদ্দারের হাতে ছেড়ে দেব না। বন্ধুরা আমার, জুলাই ঘোষণাপত্র হয় নাই, জুলাই সনদ হয় নাই, এর মধ্যে 36টা দিন ঘোষণা করছে। আন্তর্জাতিক ঘোষণার একটা লাইন আছে, শান্তিনিকেতনী ভাষায় গালাগালি করলে আপনার দোকানে লাগে না, আপনাদের কাছে সেটা এই জুলাই আসমান হতে আমাদের অন্তরে এত বেশি সাহস নাজিল হয়েছে যে আমাদের এখন আর শহীদ হয়ে যেতে ভয় করে না। বন্ধুরা আমার, জুলাই সনদ লাগবে। এইখানে সামনে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই ঐক্যমত্য কমিশন মিটিং করে, আগামীকাল মিটিং আছে। আপনারা জানেন তাই এরকম মিটিং করা হচ্ছে। আলী রিয়াজ সাহেব বলেছেন, প্রথমে বলেছেন দেখেন এই 25 জন তাদের জুলাই সনদ দেওয়ার কথা দেয় নাই, অফিসিয়ালি খুব প্রকাশ করে নাই, কোনো ডেডলাইনও দেয় নাই। তখন বলেছে ডক্টর ইউনূস সাহেব বলেছেন জুলাইয়ের মধ্যে জুলাই সনদ দিবে। এখন আলী রিয়াজ সাহেব কি বলছেন? এখন তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য পোষণ করছে না, সুতরাং আমরা এখন সংবিধান দিতে পারবো কিনা। এই মিয়া, রাজনৈতিক দল কি আপনার বাংলাদেশে ক্ষমতা আনছে? আপনাদেরকে বুঝতে হবে, বন্ধুরা আমার, আমরা এখন পুলিশ ভাইদের কাছ থেকে জানবার চেষ্টা করছি তারা যদি আমাদের একটু ফরেন সার্ভিস একাডেমি পর্যন্ত পৌঁছে দেয়, মাইক খাই পিটেন যে চাইতে তাদের হাতে পুলিশের মাইক খাই করে লাভ নেই, এটা নতুন কিছু নাই। আমরা একটা কথা আপনাদেরকে জানাই রাখি, আজকে এই প্রোগ্রাম এমনও হইতে পারে আগামীকালকে যে এই জুলাই কমিশনের মিটিং আছে রাজনৈতিক দলগুলো ওই জুলাই চতুর্দিক থেকে ঘিরে ধরতে পারে। চা খাও, নাস্তা খাও, হাজার হাজার মামলা প্রত্যাহার হইতে বিএনপি জামাতের এই জুলাইয়ের কারণে নাকি আমাদের হয়েছে। আন্দোলন করছে সবাই, কিন্তু বিএনপি জামাতই তো সুবিধা পাইছে, এনসিপি তো সুবিধা পাইছে। তাহলে আজকে এই লাল মার্টিন কি লাভ বঞ্চিত করতে হচ্ছে কেন? বিএনপি জামাত
বসে বৈঠক করবেন আর আমাদেরকে বলবেন ইঞ্জিনিয়ারিং করে না। আপনি কেন ফলাফল দিচ্ছেন না বলেন? সুতরাং আপনাদের কাছে পুলিশ বাহিনীর কাছে অনুরোধ, ফরেন্স সার্ভিস একাডেমি পর্যন্ত আমাদের ঘুমিয়ে যান। আপনারা আমাদেরকে দিল্লি হাই কমিশনে নিয়ে গেছেন, আমরা কোনো ক্যাচাল করি নাই। আমরা তাদের কাছে ভারতকে দিয়ে আসছি। আমাদেরকে কেস নিয়ে যান, আমাদেরকে কি বলে একটু আলিগেশনের কাছে কি শুনতে চাই। আমেরিকা থেকে ভদ্রলোক আসছেন, আবার চলে যাবেন। তো এই ফাঁকে আমরা একটু ভুল হইতে চাই। দিতে পারেন দিবে, না হলে জনতা কেমনি আবার রক্ত দিয়ে চলে শুরু আদায় করতে হয়, তাও আমাদের রক্ত এত সস্তা না। জুলাই জনতার রক্তের আগে তোদের রক্ত ছড়াতে হবে। বন্ধুরা আমার, এখানে পুলিশ কর্মকর্তা ভাইরা আছেন, আপনারা কেমনি বলেন যে আপনাদেরকে কি বলছে। আমরা আপনাদেরকে সর্বতভাবে সাহায্য করতে চাই। আমরা অসুস্থ, আমাদের জীবন নাই। জুলাই সনদটা কবে পাবো? প্রয়োজনে তাদের সাথে কথা বলবো।